দিয়ে কিন্তু টেকসই হয়। দিন দিন খালি ভাঙতেছি, গাড়ি উল্টে যায়। ডেলিভারি রুগী না গেলে মনে করেন চিৎকার পারতে পারতে শেষ। ট্রাকগুলোর কারণে আমাদের এই সমস্যাগুলো। নির্মাণের 1 বছর না যেতেই বেহাল দশায় পতিত হয়েছে কেরানীগঞ্জের ওয়াশপুর থেকে নয়াবাজার পর্যন্ত সড়কটি। আঞ্চলিক সড়ক হওয়া সত্ত্বেও নিয়ম ভেঙে দিনরাত চলছে দূরপাল্লার ভারী যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও যাত্রীরা। বছিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর থেকে ওয়াশপুর, বালুচর, মধ্যের চর হয়ে নয়াবাজার পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি নতুন করে নির্মাণ করা হয় 2024 সালে। কিন্তু 1 বছরের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এদের পানি জমার কারণে এই জায়গাটা মনে করেন বর্তমানে এই পানির জমার কারণে রাস্তা ভেঙে যায়। ভোগান্তি এই যে আমরা যারা এখানের মানুষজন আছি তাদের চলাচলে খুব কষ্ট হয়। মানুষও ঠিক মতন চলাফেরা করতে পারতেছে না। কি রাস্তা এখানে ভাঙ্গাচোরা, গাড়ির মধ্যে থেকে ফালদা নামছি আমি। সড়কের বেশ কয়েকটি অংশ এতটাই ক্ষতিগ্রস্ত যে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেক জায়গায় গর্তে গাড়ির চাকা আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। উল্টা গেছে গাড়ির চাকা, সামনে চাকা ভাঙে যায়, যে স্প্যান্ডেল ভাঙে, বেরিং আছে, পিছে স্প্রিং আছে, এগুলো যায়। সড়কটি দিয়ে রোগী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অনেক সময় অ্যাম্বুলেন্স কিংবা জরুরি যানবাহন সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না। ফলে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। রুগীর আরো মনে করেন অসুস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায়। ডেলিভারি রুগী না গেলে মনে করেন চিৎকার পারতে পারতে শেষ। ভালো রাস্তা নাই কোনো, আমাদের একবারে ভোগান্তি ভাই। জাকি লাগে, যাত্রীরাও তো যাইতে চায় না জাকির লাগে। ভাঙ্গার ভিতরে যদি গাড়িটা পল্টি খায়, আমারও ক্ষতি, গাড়িরও ক্ষতি। এলাকাবাসী চলাচলে যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, তেমনি এবড়ো থেবড়ো রাস্তার কারণে ক্ষতি হচ্ছে যানবাহনেরও। রাস্তাটি টেকসই করার জন্য বিভিন্ন জায়গায় পিচ ঢালাইয়ের পরিবর্তে দেয়া হয়েছিল কংক্রিটের ঢালাই, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বিভিন্ন জায়গায় পাথর সরে গিয়ে বেরিয়ে পড়েছে লোহার রড। এতে করে বিভিন্ন যানবাহনের চাকা পাংচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ চালকদের। যদিও এটি আঞ্চলিক সড়ক, তবে দিনরাত এই সড়ক দিয়ে চলছে ভারী মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস। স্থানীয়দের দাবি, সড়কের ওপর অতিরিক্ত চাপ পড়ায় অল্প সময়ের মধ্যেই রাস্তার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। বড় বড় যে ট্রাকগুলো ঢুকতেছে, এই ট্রাকগুলোর কারণে আমাদের এই সমস্যাগুলো। এবং ট্রাকগুলো দিনেও ঢুকে, রাতেও ঢুকে। অনেক পদের গাড়ি আসতেছে মালের, এই গাড়ি আইসা এই রাস্তাঘাট মনে করেন নষ্ট করে ফেলাইতেছে। এই রুট হলে চাপানো যেই পরিমাণে বড় বড় ট্রাক যায় ভাই, আমরা মনে করেন যাইতে পারি না অগোজালায়। পড়ালেখা করতে পারি না, রাত্রে ঘুমাইতে সমস্যা হয়, হরেন দেয়। নির্মাণ কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করানো হয়েছে। ফলে সড়কটি টেকসই না হয়ে দ্রুতই ভেঙে পড়েছে। কাজের মান ভালো না, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন সরজমিনে আইসা। যারা এই কাজগুলো করছে ওর তো ভালো পুক্ত হয় নাই, তার জন্য আমরা সারা দেশের মানুষ ভুগতেছি। 1 বছর পরে ভেঙে যায়। আর এখানে ভারী যানবাহন চলাচল করে, তো এর জন্য শক্তপোক্ত করে এটা করা উচিত। যারা রাস্তা করছে এরা যদি ঠিকভাবে না করে আমরা কেমনে কি করুম? আমার খুব কষ্ট হইতেছে। আমরা আমাকে অভিযোগ রাস্তা খুব দ্রুত ঠিক করবেন। এলাকাবাসী নিজেদের উদ্যোগে কয়েকবার ভাঙা অংশ মেরামতের চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। বৃষ্টি হলেই বা ভারী গাড়ি চলাচল করলেই আবারও তৈরি হচ্ছে গর্ত। টাকা টোকা আমরা লইয়া নিজেরাই দিয়েছিলাম, দেওয়ার পরে এটা এইভাবে এবার গেছে, বৃষ্টির কারণে গেছে মনে এটা ভাঙ্গা। গাড়ি তো চলতেই আছে, এই ভাঙ্গার উপর দিয়ে চলতেছে। রাস্তাটা অতি দ্রুতই নষ্ট হয়ে গেছে, মানুষের ভোগান্তি হচ্ছে, জনমনে অনেক কষ্ট হচ্ছে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত টেকসই পুনর্নির্মাণ ও ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। বিগত সরকারের শেষ সময়ে ঘাটারচর থেকে নয়াবাজার পর্যন্ত এই সড়কটি তৈরি করা হয়েছিল, কিন্তু নির্মাণের 1 বছর না যেতেই সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে গেছে, তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে করে প্রায়শই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করায় তাদের এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।